বইছে নদী, নদী। তাই বলে কি মা গোটা একটা জীবন চলতে পারে বিয়ে না করে? চলে মণিমা, চলে, অনেকেরই চলে। আমার বেলায় কেন চলবে না? আর তাছাড়া মণিমা, বিয়েটা তো একটা মানুষের ইচ্ছের অনিচ্ছের ওপর নির্ভর করে। বিয়েতে যদি আমার ইচ্ছে না থাকে তাহলে তাহলে তো তোমরা আমাকে জোর করতে পারো না, বলো? আমরা তোমাকে বোঝাতে চাইছি টুয়া, তুমি যদি বুঝতে তাহলে তোমারই মঙ্গল হতো। না জেঠুন, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। তুমি বুঝতে পারছো না জেঠুন, এই ব্যাপারটা না একই রকম যে আমার স্বামী থাকা সত্ত্বেও আমি দ্বিতীয় একটা বিয়ে করব। এটা তো সম্ভব না আমার পক্ষে। আমি অনুরাগের কাছে কোনো দাবি জানাবো না। ও সুখের জীবনে আমি বিঘ্ন ঘটাবো না জেঠুন। কিন্তু তাই বলে আমি তো এটা ভুলে যেতে পারি না যে মনে মনে আমি ওকে নিজের স্বামী বলে মনে করি আর নিজেকেও স্ত্রী বলে মনে করি। তোমার দিন চলবে কি করে? কল্পনা নিয়ে তো আর সারাটা জীবন কখনো কাটানো যায় না। তাছাড়া যে কল্পনায় কোনো আনন্দ নেই, শুধু বিষাদ আর দুঃখ, সেই কল্পনা নিয়ে আর সারা জীবন চলে না। জেঠুন, আমি তোমাকে বলেছি যে আমি গান গাইবো, আমি কিন্তু গান গাইছি। শুধু গান গাইলেই জীবন চলবে? তুমি তোমার বন্ধু বান্ধব কারোর সাথেই তো কোনো রকম যোগাযোগ করো না। আমার ভালো লাগে না মণিমা। বাড়ি থেকে বেরোলেই তোমার ভালো লাগবে, একবার বেরিয়ে দেখো না। সারাটা দিন বাড়ির মধ্যে তুমি বন্দি হয়ে আছো, এটা কি টুয়া? বাড়ি থেকে বেরো, দেখবে তোমার কত ভালো লাগছে, মনটা কত ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মণিমা, তুমি আমাকে একটু সময় দাও, একটু সময়। তারপর দেখো আমি আস্তে আস্তে একদম আগের মতো হয়ে যাব। বন্ধু বান্ধবের সাথে দেখা করব, ওদের সাথে গল্প করব। শুধু আমাকে একটু গুছিয়ে নিতে দাও। আচ্ছা, হয়ে গেল, বাইরে যাওয়ার হলো না। কে বলেছে? তোমরা যাও না জেঠুন। না, তা হয় না। তুই না গেলে আমাদের ভালো লাগবে? আমি তো তোর জন্যই বলছি। আমি আর বেড়াতে যেতে চাই না জেঠুন। আগের বার বেড়াতে যাওয়ার স্মৃতিটা খুব মারাত্মক। সেই স্মৃতিটাকে উপেক্ষা করে